মেহনতি মানুষের প্রতীক, কৃষক শ্রমিক মেহনতি জনতার প্রতীক, রিক্সা প্রতীক। আমি আমার প্রিয় ভাই আপনাদের আস্থাভাজন মুফতি মুহাম্মদুল্লাহর হাতে তুলে দিয়ে আমি আপনার সামনে আপনাদের কাছে তাকে আমানত রেখে যেতে চাই। আমি জিজ্ঞাসা করতে চাই, জাতীয় সংসদে ইসলামের কথা, দেশের কথা বলবার জন্য আপনারা আপনাদের প্রতিনিধি হিসেবে মুফতি মুহাম্মদুল্লাহকে জাতীয় সংসদে নির্বাচিত করে প্রেরণ করতে প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ? বক্তব্য রাখবেন যার মাসের মাস, বৎসরের বৎসর, যার অপেক্ষা করে আপনারা গুমকে হারাম করে দিয়েছেন, পায়ের নিচে জুতা ক্ষয় করেছেন, যার চেহারা দেখার জন্য, যার বক্তব্য শোনার জন্য তিনি হইলেন বর্তমান জমানার সালাউদ্দিন আইয়ুবী। সালাউদ্দিন আইয়ুবী, সালাউদ্দিন আইয়ুবী, সালাউদ্দিন আইয়ুবী উনি হলেন বাংলার জমিনের একজন উচ্চ কণ্ঠস্বরের মালিক। বাতিলের আতঙ্ক তা আল্লাহ হোক, জান্নাত হোক, নবী হোক, আসমানের নিচে বাংলার জমিনে এই মাটিতে আল্লাহ পাঠিয়েছেন আল্লাহর বান্দা মামুনুল হক। আল্লাহর বান্দা মামুনুল হক, আল্লাহর বান্দা মামুনুল হক বক্তব্য নিয়ে আসে, বক্তব্য নিয়ে আসে মামুনুল হক, মামুনুল হক বক্তব্য নিয়ে আসে। ফুলপুরবাসীর পক্ষ থেকে মোহাম্মদুল্লাহ সাহেবের পক্ষ থেকে মোহাম্মদুল্লাহ সাহেবের মার্কা আছে, সবাই একসাথে মার্কা আছে, সেই মার্কা জোরসে বলো মোহাম্মদুল্লাহ সাহেবের, মোহাম্মদুল্লাহ সাহেবের ফুলপুরে তারাকান্দায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া'i ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবি'আহুম আজমাইন। বাংলাদেশ খেলাফত মজলিস ফুলপুর উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই গণসমাবেশে উপস্থিত সংগ্রামী সভাপতি, উপস্থিত ফুলপুর তারাকান্দার জননন্দিত ব্যক্তিত্ব, মাটি ও মানুষের প্রাণ প্রিয় আস্থাবান নেতা মাওলানা মুফতি মুহাম্মদুল্লাহ, উপস্থিত বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ, তৃণমূলের দায়িত্বশীল সর্বস্তরের তৌহিদি জনতা, আমার সংগ্রামী ফুলপুরবাসী, আমি সর্বপ্রথম আজকে আপনাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এই তুমুল ভারী বর্ষণের মধ্য দিয়েও চরম প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে আপনারা আজকে এই ফুলপুর সরকারি ডিগ্রি কলেজ মাঠে যেই গণস্রোত সৃষ্টি করেছেন, আপনাদের ফুলপুরের ইতিহাসে একটি অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। আজ এই বিশাল গণজামায়াত প্রমাণ করে ফুলপুরের মাটি মুফতি মুহাম্মদুল্লাহর ঘাঁটি, ফুলপুরের মাটি ইনশাআল্লাহ আগামী দিনে ইসলামের ঘাঁটি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা অত্যন্ত ব্যর্থহীন ভাষায় দৃঢ় কণ্ঠে ঘোষণা করতে চাই, 1971 সালে যেভাবে আমাদের পূর্বপুরুষরা বুকের রক্ত দিয়ে বাংলার মাটিকে মুক্ত এবং স্বাধীন করেছিল, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে স্বাধীনতার পর স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দানকারী ব্যক্তিবর্গ বাংলাদেশের হাজার হাজার মানুষের রক্তের বিনিময়ে অর্জিত মহান মুক্তিযুদ্ধের বিজয় এবং স্বাধীনতাকে ভারত মাতার চরণ তলে বলি দিয়ে বাংলাদেশের স্বাধীনতার মুক্তিযুদ্ধের সঙ্গে তারা গাদ্দারি আর বেঈমানি করেছিল। 72 সালে ভারতীয় আধিপত্যবাদের
পরিণতি স্বীকার করে ভারতীয় সংবিধানের মূল নীতিগুলোকে ভিত্তি করে বাংলাদেশে নতুন বাকশালী সংবিধান প্রণয়ন করার মধ্য দিয়ে তারা বাংলাদেশের ৭১-এর চেতনাকে হাইজ্যাক করে নিয়েছিল। এরপরের ইতিহাস মুক্তিযুদ্ধের ৭১-এর চেতনার নামে ৭২-এর ভেজাল বাকশালী চেতনা গণমানুষকে গেলাবার ইতিহাস। এরপরের ইতিহাস বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্যে পরিণত করবার ষড়যন্ত্রের ইতিহাস। বিগত ৫৪ বছর পর্যন্ত ৭২-এর সেই ভারতীয় মূল নীতির উপর ভিত্তি করে রচিত সংবিধানের মাধ্যমে বাংলাদেশকে পরিচালিত করা হয়েছে। আর একের পর এক যখনই বাংলার মানুষ আধিপত্যবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, যখনই বাংলার যুবক দামাল সন্তানেরা বৈষম্যের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, যখনই দেশপ্রেমিক জনতা স্বৈরতন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াবার চেষ্টা করেছে, তখনই দেশপ্রেমিক জনতাকে রাজাকার, দেশ বিরোধী, মুক্তিযোদ্ধা বিরোধী, জঙ্গিবাদী, উগ্রবাদী নানান ট্যাগ দিয়ে দেশপ্রেমিক জনতাকে দাবিয়ে রাখবার ষড়যন্ত্র করা হয়েছে। এটা করতে করতে জুলাই বিপ্লবের সময় যখন বাংলার তরুণ ছাত্র জনতা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা সকল ভেদাভেদ ভুলে গিয়ে বাংলার ছাত্র জনতা যখন হাতে হাত রেখে টেকনাফ থেকে তেতুলিয়া বৈষম্যের বিরুদ্ধে, স্বৈরতন্ত্র এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে যখন তারা রুখে দাঁড়িয়েছিল, তখন বাংলার ক্ষমতার মসনদে উপবিষ্ট ভারতীয় কৃতদাসী, সেবাদাসী, ফ্যাসিবাদী যুগের ফেরাউন শেখ হাসিনা আমার বাংলাদেশের ৪ কোটি ছাত্র জনতাকে রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছিল। সেদিনই শেখ হাসিনার ক্ষমতার মসনদে, ক্ষমতার কফিনে ব্রেক ঠুকে গিয়েছিল। আমি বলতে চাই সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এরপরে ২৪-এর ৫ই আগস্ট ঐতিহাসিক যে বিজয় অর্জন করেছে বাংলার জনতা, আমরা লক্ষ্য করছি ৭১-এর মুক্তিযুদ্ধের বিজয়কে যেভাবে ছিনতাই করা হয়েছিল, ৭১-এর মুক্তিযুদ্ধের সোনার বাংলাদেশ যেভাবে গড়তে বাধা প্রদান করা হয়েছিল, একইভাবে জুলাই বিপ্লবের ঐতিহাসিক বিজয় অর্জিত হওয়ার পর আজ বাংলাদেশের একটি মহল, আজ বাংলাদেশ বিরোধী একটি মহল, তারা জুলাই বিপ্লবের এই চেতনা এবং তার বিজয়কে আবার ছিনতাই করার অপচেষ্টা চালাচ্ছে। আমি আপনাদের কাছে বলতে চাই, জুলাই বিপ্লবের অন্যতম স্টেক হোল্ডার ছিল দেশের ইসলামী জনতা। জুলাই বিপ্লবের ভিত তৈরি হয়েছিল ২০১৩ সালের শাপলা চত্বরে। জুলাই বিপ্লবের ভিত রচিত হয়েছিল ২০২১ সালের মোদী বিরোধী আন্দোলনে। আমরা সেদিন কারারুদ্ধ হয়েছিলাম, আমরা সেদিন বছরের পর বছর ফ্যাসিবাদের জুলুম নির্যাতনের শিকার হয়ে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে নিক্ষিপ্ত ছিলাম। আমরা জুলুম সহ্য করেছি, নির্যাতন সহ্য করেছি, কিন্তু ইসলাম এবং দেশের প্রশ্নে কোন স্বৈরাচারের সামনে আমরা মাথা নত করি না। আজ আমরা বাংলার মানুষকে সাক্ষী রেখে বলতে চাই, ইনশাআল্লাহ আমাদের কাঙ্ক্ষিত বিজয়ের সোনার বাংলাদেশ গড়েই আমরা ছাড়বো ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, হালুয়াঘাট, ধোবাউড়া থেকে শুরু করে তারাকান্দা, ফুলপুর পর্যন্ত জনতার যেই স্বতঃস্ফূর্ত গণজোয়ার শুরু হয়েছে, প্রমাণ করে আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে খেলাফতের বাংলাদেশ। হে বাংলাদেশ, তাম বাংলাদেশ আজ অবাক তাকিয়ে দেখো, এভাবে মুষলধারের বৃষ্টিকে উপেক্ষা করে ফুলপুরের সরকারি ডিগ্রি কলেজ মাঠ আজ লোকে লোকারণ্য হয়েছে। কারণ বাংলাদেশের মানুষ
ফ্যাসিবাদী, স্বৈরাচারী, সন্ত্রাসী, চাঁদাবাজি, দুর্নীতিবাদ কোন সরকার ক্ষমতার মসনদে দেখতে চায় না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি বলতে চাই, আমাদের একান্ত বন্ধুবর, আমাদের আস্থাভাজন মুফতি মোহাম্মদুল্লাহ সাহেব ইনশাআল্লাহ ফুলপুর এবং তারাকান্দার ধর্ম বর্ণ নির্বিশেষে দল মতের ঊর্ধ্বে উঠে তিনি ইনশাআল্লাহ জনগণের সেবা করবার মহান ব্রত নিয়ে যেভাবে মাঠে নেমেছেন, আপনারা যদি তার হাতকে শক্তিশালী করেন, আমি আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি ফুলপুর তারাকান্দা বাংলাদেশের উন্নয়নের মডেল হবে ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, মেহনতি মানুষের প্রতীক, কৃষক শ্রমিক মেহনতি জনতার প্রতীক, রিকশা প্রতীক, আমি আমার প্রিয় ভাই আপনাদের আস্থাভাজন মুফতি মোহাম্মদুল্লাহর হাতে তুলে দিয়ে আমি আপনার সামনে আপনাদের কাছে তাকে আমানত রেখে যেতে চাই। আমি জিজ্ঞাসা করতে চাই, জাতীয় সংসদে ইসলামের কথা, দেশের কথা বলবার জন্য আপনারা আপনাদের প্রতিনিধি হিসেবে মুফতি মোহাম্মদুল্লাহকে জাতীয় সংসদে নির্বাচিত করে প্রেরণ করতে প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ? ঠিক তেমনি ভাবে আমি আপনাদের এই জনসমুদ্রে আসার পূর্বে হালুয়াঘাট দোভাউড়া এলাকায় সেই সংসদীয় আসনে মাওলানা তাজুল ইসলাম আকন্দ সাহেবকেও গণমানুষের নেতৃত্বের পরিচয় সেখানে দেখে এসেছি। আপনাদের পার্শ্ববর্তী ময়মনসিংহ সদর 4 আসন থেকে মুফতি কাজী মুশতাক আহমদ ফারুকীকে আমি আমার বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে জনগণের এবং মেহনতি মানুষের প্রতীক রিকশা প্রতীকের প্রার্থী ঘোষণা করে যাচ্ছি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, একেবারে সেই হালুয়াঘাট থেকে শুরু করে ময়মনসিংহ সদর হয়ে একেবারে মুক্তাগাছা পর্যন্ত, কলমকান্দা থেকে দুর্গাপুর পর্যন্ত আজ গোটা বাংলার উত্তর পূর্ব অঞ্চল বৃহত্তর ময়মনসিংহ ইসলাম এবং খেলাফতের ঘাঁটিতে পরিণত হয়েছে। এই যে গৌরীপুরের আমাদের ভাই রয়েছেন ইনশাআল্লাহ, আমি আপনাদেরকে বলি, আপনারা যেভাবে আমাদেরকে ভালোবাসা দিয়েছেন, আপনারা অতীতে যেভাবে আমাদের প্রতি অকুণ্ঠ সমর্থন ব্যক্ত করেছেন, আমি আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি, আমি আপনাদের সঙ্গে অঙ্গীকার ব্যক্ত করছি, ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশে বাংলাদেশপন্থী রাজনীতির বাইরে বিদেশি শক্তির, আধিপত্যবাদী শক্তির দালালি রাজনীতি বাংলাদেশে আমরা হতে দেব না ইনশাআল্লাহ। বাংলাদেশ খেলাফত মজলিস জুলাই বিপ্লবের অন্যতম অংশীদার হিসেবে জুলাই সনদ বাস্তবায়নের জন্য আজ রাজপথে আন্দোলন এবং সংগ্রাম করছে। বাংলাদেশ খেলাফত মজলিস দেশের প্রশ্নে, স্বাধীনতার প্রশ্নে, ইসলামের প্রশ্নে কারো কাছে মাথা নত করতে জানে না। আমরা ঘোষণা করেছি জুলাই সনদ সহস্রাধিক আমার তাজা সন্তানদের রক্তের বিনিময়ে অর্জিত জুলাই বিপ্লবের ঐতিহাসিক বিজয়কে বাংলাদেশের সাংবিধানিক রূপ দিতে হলে, বাংলাদেশের রাজনীতিতে বাস্তবায়ন করতে হলে জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান করা ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। আমরা বলি, আগে জুলাই সনদের শহীদদের রক্তের প্রতি সম্মান প্রদর্শন করতে হবে, অন্যথায় বাংলাদেশ প্রকৃত কৃতজ্ঞ রাষ্ট্র হিসেবে নিজের পরিচয় দিতে পারবে না। আপনারা লক্ষ্য করে বলেন, মনোযোগ দিয়ে বুঝেন, যে জাতি তার শহীদ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে পারে না, সে জাতি কোনোদিন উন্নত জাতিতে পরিণত হতে পারে না। যারা রক্ত দিয়ে
জীবন দিয়ে, অকাতরে প্রাণ বিলিয়ে দিয়ে গুম খুন হত্যার রাজনীতি থেকে বাংলাদেশকে মুক্ত করলো, সেই সকল বীর শহীদদের প্রতি যদি আমরা শ্রদ্ধা প্রদর্শন করতে না পারি, আমরা জাতি হিসেবে কৃতজ্ঞ জাতির পরিচয় বহন করতে পারবো না। এজন্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী রমজানের পূর্বে ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে অনুষ্ঠিত হতে হবে। প্রধান উপদেষ্টা সাহেব ডক্টর ইউনূস সাহেব যেই শহীদদের রক্তের উপর ক্ষমতার মসনদে আপনি বসেছেন, সেই ক্ষমতার মসনদে বসে জাতীয় সংসদ নির্বাচনের আপনি রোডম্যাপ ঘোষণা করেছেন। আপনাকে আমরা শ্রদ্ধা চিত্তে বলতে চাই, তার পূর্বে জুলাই সনদ বাস্তবায়নের জন্য গণভোটের আয়োজনের মাধ্যমে জুলাই সনদকে বাস্তবায়ন করতে হবে। শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত জুলাই সনদ আমরা কোন দল অথবা কোন মতের করুণার উপর ঝুলন্ত অবস্থায় রেখে জাতীয় নির্বাচনে যেতে পারি না। কাজেই দেশপ্রেমিক জনতার আজ একটাই দাবি, তাদের প্রধান দাবি, আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে জুলাই বিপ্লবের সনদের গণভোটের মাধ্যমে আইনি ভিত্তি প্রয়োজন। তাই আমি আপনাদেরকে বলি, বাংলাদেশ দুই ভাগে বিভক্ত। এক ভাগ দুর্নীতিবাজ, এক ভাগ লুটেরা, বাংলার সম্পদ পাচার করে যারা বেগমপাড়া তৈরি করেছে। এক ভাগ যারা বাংলাদেশের ক্ষমতার মসনদে বসে বাংলাদেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করে বাংলাদেশকে আরেকটি রাষ্ট্রের অঙ্গরাজ্য এবং আজ্ঞাবাহী রাষ্ট্রে পরিণত করবার ষড়যন্ত্র চালিয়েছে। একটি ভাগ হলো পরাজিত অংশ, তারা হলো ৭২ পন্থী। তারা কি? আরেক ভাগ তারা ২৪-এর বিপ্লবের পক্ষপাতী। আমরা জানতে চাই, আগামীর বাংলাদেশ ৭২-এর পন্থায় চলবে না ২৪-এর পন্থায়? কাজেই ২৪-এর বিপ্লবের পক্ষপাতী যারা আছো, যারা ২৪-এর জুলাই যোদ্ধাদেরকে শ্রদ্ধা ভরে স্মরণ করতে চাও, যারা বাংলার মানুষের ২৪-এর ঐতিহাসিক ৫ই আগস্টের দ্বিতীয় স্বাধীনতাকে সম্মান জানাতে চাও, আগামী গণভোটের নির্বাচনে সকলকে হ্যাঁ ভোট দেওয়ার উদাত্ত আহ্বান জানায়। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমার সর্বশেষ পয়গাম আপনাদের কাছে, ইসলাম শুধু মুসলমানের শান্তির জন্য নয়, ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষের শান্তি, নিরাপত্তা এবং অধিকারের জন্যই আল্লাহ প্রদত্ত রাজনৈতিক ব্যবস্থার নাম হলো খেলাফতের রাজনীতি। এজন্য আমাদের দলের প্রধান স্লোগান হলো ধর্ম বর্ণ ভিন্ন মত সবার জন্য খেলাফত। বলেন আপনারা আমার সাথে, ধর্ম বর্ণ ভিন্ন মত সবার জন্য খেলাফত। হে হিন্দু ভাইয়েরা, বৌদ্ধ ভাইয়েরা, খ্রিস্টান ভাইয়েরা, গারো উপজাতি ভাই বোনেরা, আমি ইসলামের পক্ষ থেকে দায়িত্ব নিয়ে ঘোষণা করতে পারি, যদি তোমরা খেলাফত ব্যবস্থার পক্ষে তোমাদের রায় প্রদান করো, আমরা তোমাদের জান মাল ইজ্জত এবং ধর্মীয় অধিকার অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। তোমাদের উপর যে কোনো অন্যায়, জুলুম, বৈষম্য রুখে দেওয়ার জন্য আমরা যুদ্ধের কাতারে তোমাদের সামনে থেকে আমরা বুক পেতে দিয়ে তোমাদেরকে আমরা রক্ষা করব। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, ভয়ের কোনো কারণ নাই। দল মত নির্বিশেষে সকলকে আমি বলতে চাই, অতীতে যারা ভুল রাজনীতি করেছেন, অতীতে যারা অন্যায়ের পথে ছিলেন, ফিরে আসুন, ফিরে আসুন, শান্তির পতাকার নিচে আসুন, ইসলামের শামিয়ানার নিচে আসুন। ইনশাআল্লাহ ইসলাম আপনাকে পরিশুদ্ধ করবে, আপনার মাধ্যমে
দেশ এবং জাতির সেবা গ্রহণ করবে। আমার আখেরি পয়গাম, বাংলাদেশের মানুষ এক বুক স্বপ্ন নিয়ে 3টি আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেছে। কলকাতার দাদাবাবুদের আধিপত্যবাদ বিরোধী সংগ্রাম করেছে, ব্রিটিশ বেনিয়াদের আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রাম করেছে, পশ্চিম পাকিস্তানি খান পাঠানদের আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রাম করেই পূর্ববঙ্গ, পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ গঠিত হয়েছে। বাংলাদেশ গঠিত হওয়ার পর এদেশের মানুষের স্বপ্ন ছিল ইনসাফের বাংলাদেশ দেখবে। এদেশের মানুষের বুক ভরা স্বপ্ন ছিল বৈষম্যহীন বাংলাদেশ দেখবে। মানুষ দুমুঠো আহার পেয়ে শান্তিতে দিনাতিপাত করবে। কিন্তু আমরা বিগত 54 বছর দেখেছি অনেক রকম বাংলাদেশ, অনেক রঙের বাংলাদেশ। কখনো আমরা দেখেছি সোনার বাংলাদেশ, কখনো আমরা দেখেছি নতুন বাংলাদেশ, কখনো আমরা দেখেছি সবুজ বাংলাদেশ, কখনো আমরা দেখেছি ডিজিটাল বাংলাদেশ। সোনার, নতুন, সবুজ, ডিজিটাল, শুধুমাত্র দেশের অর্থ পাচার ছাড়া আমরা আর কিছুই পাইনি। এবার আমরা বলতে চাই, সোনার বাংলাদেশ দেখা শেষ, নতুন বাংলাদেশ দেখা শেষ, সবুজ বাংলাদেশ দেখা শেষ, ডিজিটাল বাংলাদেশ দেখা শেষ। এবারের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, খেলাফতের বাংলাদেশ। ইনশাআল্লাহ ইসলামের পক্ষে আমরা মেহনতি মানুষের প্রতীক নিয়ে, এদেশের আলেম সমাজের আস্থা এবং ভালোবাসা নিয়ে, ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি নিরীহ মানুষের পক্ষ হয়ে আমরা ফুলপুরের জন্য মাওলানা মুফতি মুহাম্মদুল্লাহ সাহেবকে আগামী নির্বাচনে জাতীয় সংসদে প্রতিনিধি হিসেবে দেখতে চাই। ইনশাআল্লাহ আপনারা যদি তার হাতকে শক্তিশালী করেন, তিনি, তার পক্ষ থেকে আমি প্রতিশ্রুতি দিচ্ছি, তিনি অতীতের মতো জনগণের সম্পদ লোপাট করবেন না, বরং নিজের ব্যক্তিগত কষ্টার্জিত সম্পদ দিয়ে জনগণের কল্যাণ করার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ কল্যাণের পথে থাকবেন তো? ইনশাআল্লাহ বেইনসাফি দূর করে ইনসাফ এবং বৈষম্যহীন সমাজ গড়বার জন্য খেলাফতের রাজনীতিকে আমরা শক্তিশালী করব। প্রস্তুত থাকবেন? আল্লাহ পাক আপনাদেরকে কবুল করুন। বৃষ্টি বিঘ্নিত প্রতিকূল আবহাওয়াকে উপেক্ষা করে আজকের এই বিশাল গণসমুদ্রে উপস্থিত হাজার হাজার ফুলপুরবাসীকে বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে সংগ্রামী অভিবাদন জানাচ্ছি। দেখা হবে আবার রাজপথে, দেখা হবে তারাকান্দায়, দেখা হবে বাংলার প্রতিটি ক্রান্তিকালে ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.